গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 5টা 20 ভোর। উফ, কি ঠান্ডা, ভাবছি কিভাবে গায়ে জল ঢালবো। জল গরম করেছি কিন্তু ট্যাঙ্কের জল এত ঠান্ডা, পুরো জমিয়ে দিচ্ছে। উফ, এই যে দেখুন 5:30 বাজতে যায়, 6:30টায় টাইম দেওয়া। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো সব পরে জানাবো, তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমরা সবাই ভালো আছি আর সুস্থ আছি। উফ, ঠান্ডা লাগছে আর ভয় লাগছে যে কীভাবে জল ঢালবো। কালকে সব জোগাড়জান্তি করে রেখেছি, আপনাদেরকে সারপ্রাইজ দেবো বলে আপনাদেরকে কিছু জানাইনি। তো আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করছি সবই পরে জানাচ্ছি, সাথে থাকুন আর দেখতে থাকুন। এই যে মাথা বকানোর মানুষটা রেডি, একটা মাসিমা, পিসিমা, কাকিমা, জেঠিমা ওর মধ্যে সব ভরা। এই যে কর্তাবাবুও রেডি। হাই কর তিনজনে একসাথে, ফুচকা হাই কর। এই যে বড়টা রেডি, আমাকে দেখা দাঁড়া। এই যে আমিও রেডি একদম। পরিনি, আজকে পরলাম। আমি যে পকেট আছে, ব্র্যান্ডের পকেট আছে, জামাটার পকেট নেই। হাতাটা একটু ছোট হলে ভালো হতো। পিঙ্কির কাছে পরিয়ে নেবো পরে। ওই দেখ, এই তো চল তালা মার। সব লাইট টাইট লিয়ে দিলাম, এইরকমই ঘর দৌড় এখন থাক। এত সকালে আর কত গোছাবো, সব ভিজে ছিল জামা। ওই যে এটা একটু ঢুকি দে ঘরে। আমার এটাই কাফি। কোনটা? ওইটা? হ্যাঁ নিয়ে এটা জুতো তুলতে। তুই তখন ধুয়ে দিয়েছিস তো। চল, চাবিটা কি করবো তার, চাবিটা ভাবিকে দিয়ে দিবি। এইটা ব্যাগে ভরে নিতে হবে। আমি কি জানি, আমি তো ঘরেই থাকি তোমার মতনই। সেজে গুজে রেডি, আর এই যে আমরাই আছি, আর কেউ আসিনি এখন অবধি সাজগোজ করে। ও হচ্ছে, আর আমরা রেডি হয়ে বসেই আছি চারজনে সবার আগে। হ্যাঁ, গোলটু কি বলছে? গোলু মুড়ি দিয়ে শুয়েছিল, আমার লাগলো ঘুমাচ্ছিল। মুড়ি দিয়ে খেলে ড্যাবডা করে তাকাচ্ছে, আমি ভয় পেয়ে গেছি। কলে না কলে না কলে না, সুন্দর দেখতে। হ্যাঁ সুন্দর দেখতে। এটা আবার প্রজাপতিতে পূর্ণের সাথে পাড়া দিয়ে লাভ নেই, ওরা এখন চড়তে যাচ্ছে। আবার ঘরে একটুখানি এসেছিলাম দরকারে, তা দেখছি সবাই এখন নগর কীর্তনে বেরোচ্ছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। হরিবাসও শেষ হয়ে গেলে তো তারপরে লাস্ট দিনে যখন ঠাকুরের ভোগটোগ খাওয়ানো হয় তখন নগর কীর্তন হয় একদিন সকালবেলা বেরোয় সবাই। তা আমি 2 বছর গেছিলাম, তাই এবছর ভেবেছিলাম আর যাওয়া হবে না, কিন্তু ঠাকুরের কৃপায় দেখুন আমিও কিন্তু নগর কীর্তনের সাথে মানে একটুখানি হলেও পথ চলতে পেরেছি। তো এখানটা ওই সবাইকে আবিরের টিপ পরিয়ে দিচ্ছিল, আমাকেও একটু পরিয়ে দিল। আর হাতে দেখুন চাবিটা যে ব্যাগে রেখে দেবো আমার একদম মাথায়।
এই যে বাসেও লড়াই, দুই মেয়ের মধ্যে কে জানলার সাইডে বসবে। বড়টা জানলার সাইড ছাড়বে না আর ছোটোটাও জানলার সাইড ছাড়বে না। এই নিয়ে দুজনের মধ্যে লড়াই হতে ছোটোটা কাঁদছিল। তারপর আমি বললাম আমার কাছে আসো, আমি সরে যাচ্ছি, এদিকে বসবো না, ওই পাশে দিকে জানলায় বসবে। তো ওর বাবা আবার বুঝিয়ে বাজিয়ে নিয়ে ওর বাবার সাথে বসলো, ওর দিকে জানলায় বসলো, ওর বাবা পাশে বসলো। তো এদিকে আমাদের বাস ছেড়ে দিয়েছে। চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন কত দূরে আমরা পৌঁছাই, আর রাস্তায় কী কী হচ্ছে না হচ্ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন আর দেখতে থাকুন পুরো ব্লগটা। শেষ হতে না হতে শুরু হয়ে যায় বাবা রস মেরে গুড় হচ্ছে, এই গ্যাজাগুলো ফেলে দিচ্ছে না। তাড়ি হবে না, না তাড়ি হবে না, সেরম গন্ধ বেরোচ্ছেই না গুড়ে। এখন এত সকালে 170 টাকা কিলো। আমি একটা বাটি নেবো বলে ঠিক করছিলাম, নিলাম না। এই কিসে করে নেবো? আরে ওটা না, গুড় নেবো, তারি খাবো না আমি। 170 টাকা কিলো, কিন্তু ইয়ে নেই, জান নেই গো। আর ওরা দেওয়ার জায়গা নেই ওদের, আমাদের জলের বোতল খেয়ে নিয়ে তারপর নিতে হবে। আমি এনেছি। না এটা ভালো না, আগে ময়লাটাকে দিয়ে দাও। আমার এইটা তুলতে হবে।
যাবে না এই কালো হয়ে যাবে গঙ্গা জল তোকে ছুটবে রে আমরা পিকনিক স্পটের কাছাকাছি পৌঁছে গেছি। আর মানে যেখানে যাচ্ছি দেখি এখানে সব নদীর ধারে পিকনিক স্পট, দেখার সেমনি একটা কিছু নেই, কিন্তু সবাই নদীর ধারে। আর যে পিকনিকের স্পটের জায়গা আসতে না আসতে দেখুন সবাই দাঁড়িয়ে পড়েছে, প্রত্যেকটা মানুষ। আর এইদিকে ঘুলটু ঘুমাচ্ছিল, এখন উঠেছে আর তাকিয়ে ভাবছে কোথায় চলে আসলাম। এখন আমরা সবাই দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছি। দেখছে তো কোথায় কলা দেখি দাও, কলা দেখি দাও, কোথায় কলা দেখি দাও। ওই যে তলা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাছে কলা আছে তো। আর জলে কেমন করে ডুবে যায় একটু দেখি দাও। হ্যাঁ, এরকম করে জলে ডুবে যায়, তাই না? বাবা ভয় লাগে, নামবো না বলো। হ্যাঁ, এটা আমাদের গোলা। এই যে পিকনিক স্পটে সবাই চলে এসেছি। আর এই যে দেখুন কত বড় নদী। এটা ডায়মন্ড হারবার নদীর সাথে নাকি যুক্ত আছে। আর জায়গাটার নাম হচ্ছে বুরুল বুরুল। হ্যাঁ, এটাই তো ছিল। এখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এখন 10টা মতন বাজে, সবে আমরা এসে পৌঁছেছি। আর চারিদিকে তো গান চলছে। আর এই যে ছোটোটা আইসক্রিম কিনেছে, খাইনি, ভালো লাগেনি বলে আমার হাতে ধরিয়ে দিয়েছে। আর এইদিকে ছোটো মেয়ে আর গোলা ফটোশ্যুট করছে, আমার ফটো তুলছে, আর আমার বড় মেয়ে ফটোশ্যুট করে দিচ্ছে। এই যে ওদের দুজনকে। সে গোলা কেন কথা শুনবে, এখানে সবাই বসে আছে এক এক করে। আর রোদও সেমনি, জানেন কি রোদ। এখানে ফটো টটো তুলে নিয়ে এবার আমরা সবাই মিলে একটু বেরিয়েছি ঘুরতে। দেখি আশেপাশে কি আছে। সেমনি কিছু দেখার নেই, এখানে এসে দেখলাম ওই নদীর ধার, আর কিছু না। আর আমাদের সাথে গোলা হাই করে দাও, ও গোলা হাই করে দাও। হাই, এই ছোনা বাচ্চা কোথায় এসেছি? আপনাদেরকে ভাবলাম মন্দিরটা একটু সুন্দরভাবে দেখাবো ঘুরিয়ে, তার দেখানো কোথায় হলো। আমাদের দুষ্টু গোলাটা এত জোরে দৌড়েছে, ওই মানে এটা শ্মশান তো, আর একদম ধারে চলে যাচ্ছিল। আমার ছোটো মেয়ে চেঁচিয়ে ওর পেছনে দৌড়েছে, দৌড়ে গিয়ে ওকে ধরেছে। আর ওর মা দেখুন ভিডিও করতে ব্যস্ত, মানে ওর ভগবান কি বিপদ হতো, ওই জন্য এক্ষুনি এখানে এরকম খাদে পড়ে যেত, কি হতো। দুষ্টু ছেলে একদম। কথায় আছে না, স্বপনে সুখ আর শ্মশানে শান্তি। তা সত্যি শ্মশানে কি শান্তি লাগছে আপনাদেরকে কি বলবো। বসে আমরা সবাই তাই বলছি। তো এখানটা বসে আছি, আমাদের সকালের এখনও টিফিন দেওয়া হয়নি, বা দেওয়া হয়নি কি বানানো হয়নি। সবাই এসে এখন কচুরি আর আলুর দম বানাচ্ছে। এই যে সকালের টিফিন এখন আমরা দুপুর 12টার সময় পেলাম, একটা ডিম সিদ্ধ, আলুর দম আর দুটো কচুরি বেশি আমি খেতে পারি না। তো এখানেই ভিডিওটা শেষ করছি, আর একটা পার্ট আপনারা পরে পাবেন। এখনকার মতন টাটা।